আমার জীবনে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায় দিয়ে যাই। আমি যখন ছোট, আমার এখন 41 বছর বয়স চলে। ছোটবেলা 8 থেকে 10 বছর বয়সে 11 কিলোমিটার হাইটা মাদ্রাসায় যেতাম। আমার বাবার তৌফিক ছিল না আমাকে ভাড়ার টাকা দিয়ে পাঠাবে। প্রতিদিন যখন মাদ্রাসায় যাইতাম, এই বেটাই দিল লাগায় শোনো, কোন কথার দ্বারা কার হেদায়েত হয়ে যায় বলা যায় না। কোরআন পুরনো, ওয়াজও পুরনো, তুমিও কোরআন পড়ো, দিল লাগায় পড়ো, দিল লাগায় শোনো। প্রতিদিন মাদ্রাসায় যখন হাইটা যাইতাম, রাস্তার মধ্যে কোনো দোকান বাট বাড়ি ঘর কিচ্ছু ছিল না। এখন তো অনেক রাস্তাঘাট, তখন তো ক্ষেতের আইল আর কাদা বা কাঁচা মাটির রাস্তা ছিল বেশি। প্রতিদিন যখন যাইতাম তো বাড়ির থেকে বের হইলে মোটামুটি 1/2 কিলোমিটার গেলে একটা দোকান ছিল, বা আর একটু দূরে 1 কিলোমিটার হতে পারে, মাপিত নাই, আন্দাজে বলতেছি। ওই দোকানে সাদা দাড়িওয়ালা এই লম্বা চুর এক মুরব্বী বসে থাকতো, চা খাইতো বসে বসে। আমি যখন প্রতিদিন যাইতাম, হঠাৎ করে ডাক দিত, ইসমাইল। কাছে আসতাম, দাদা জান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পকেটে হাত দিয়ে কখনো 2টা কখনো 4টা চকলেট দিত আমার। তখন তো একটা চকলেট আমার কাছে অনেক বড় কিছু। 4টা চকলেট নিয়ে মনের সুখে হাঁটতে হাঁটতে মাদ্রাসায় যাইতাম, আমার মাদ্রাসায় থেকে আসতাম। হঠাৎ করে একদিন আমার চকলেট দিয়ে জিজ্ঞেস করে, ইসমাইল হাইটা যাও কেন, ভ্যানে যাও না কেন? মনটা বড় খারাপ হয়ে গেল। বললাম, দাদা যান, আমার বাবার তো তৌফিক নাই, ভ্যান ভাড়া দেওয়ার মতো তৌফিক আমার বাবার নাই, এজন্য হাইটা যাই, আবার হাইটা মাদ্রাসা থেকে আসি। উনি কিছুই বললেন না, মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন। মাদ্রাসায় চলে গেছি। পরের দিন আবার যখন রওনা করছি, আজকে দেখি মুরব্বী নাই, চকলেটও পাইনি, মনটা বড় খারাপ। কত দূর যাওয়ার পরে দেখি পিছন থেকে একজনে ডাকতেছে, ইসমাইল 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 করে একজনে ডাকতেছেন। মুরব্বী দৌড়ে আসছে, ইসমাইল দাঁড়াও, ভয় পেয়ে গেছি, কিছু বলবে বুঝি। মুরব্বী পকেট থেকে বের করে আমার 100 টাকা দিলেন। ওই সময় 100 টাকা দিয়ে আমাকে বলে, এই টাকাটা তোমার বাবারও দিবা না, এই টাকাটা তোমার মাকেও দিবা না, এই টাকাটা তুমি নিজে খাইবাও না। স্বাভাবিক বাচ্চা মানুষ প্রশ্ন করলাম, বাপরেও দেবো না, মারেও দেবো না, আমি খামো না, তো দিচ্ছেন কি লিগা? উনি আমার বলে, ইসমাইল এই টাকা দিয়ে প্রতিদিন মাদ্রাসায় ভাড়া দিয়ে যাইবা আইবা, যেই কয়দিন হয় আমার কাছে যা ছিল আমি তোমার দিয়ে দিছি, যেই কয়দিন পার ওই টাকা দিয়ে মাদ্রাসায় যাইবা। আমি বাচ্চা মানুষ, ছোটবেলা থেকে একটা বদ অভ্যাস ছিল প্রশ্ন করার। আমি বললাম, দাদা যান, আমার আপনি টাকা দিলেন, আমি আপনারে কি দেব? উনি আমারে ডাক দিয়ে বলে, দাদা যান, আমারে কিছু দেওয়া লাগবে না, কিয়ামতের ময়দানে বলছিলাম যখন পার হয়ে যাইবা, আমার হাতটা ধরে একটু পার করে যাইবা। কিয়ামতের ময়দানে বলছিল তুমি বল পারো, আমার হাতটা একটু ধরে পার করে লয়ে যাও, যদি আটকা পড়ে যায়। 2008 সালে প্রথম যখন কাবায় গেছি, রাসূল আরবি বলে, যখন কোন মুমিন কাবা প্রথম নজর দেখে, যা দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে লয়। আমি কাবা দেখে লম্বা দোয়া শুরু করছি, কাঁদতেছি, হঠাৎ করে মনে পড়ছে, আল্লাহ
কসম করে বলি আমার আগে মনে ছিল না, ভুলেই তো গেছি। হঠাৎ করে মনে পড়ছে, আল্লাহ যেই মুরব্বী আমার ভ্যান ভাড়া দিছিল ওই মুরব্বী যেন কবরে কি হালতে আছে। আই মালিক, জানি না তোমার বান্দা কেমন আছে। আল্লাহ তোমার বান্দার কবরে আযাব দিও না, আমি আলেম হয়েছি। আল্লাহ তোমার বান্দার কবরে আযাব দিও না। পুলসিরাতের পোলে যদি সাক্ষাৎ হয় তাহলে একসাথে পার হওয়ার তৌফিক দিও আল্লাহ। পুলসিরাতের পোলটা একসাথে পার হওয়ার তৌফিক দিও, বলেন না আমিন। আমার কোনো আত্মীয় না, কোনো স্বজনও না, কিন্তু ওই যে ছোটবেলা আমার মাথায় হাত বুলাইছে। হ্যাঁ মনে রেখেন, একজন আলেম আপনারে কিচ্ছু দিতে পারে না। আপনি একদিন একটা পান খাওয়াইছেন, মাদ্রাসার তলেবে এলেম, বাপ নাই মা নাই, এতিম। হ্যাঁ আপনি তো 5 আইটেমের খাবার খান, একজন এতিম মাদ্রাসার ছাত্র ডাল দিয়ে আর ভর্তা দিয়ে ভাত খায়। কোরআনওয়ালা, রসুলের সুন্নতওয়ালা। হ্যাঁ সোনার ছেলে যদি তৈরি হয় তো মাদ্রাসার থেকে বের হয়। কারণ বাংলাদেশে হাজারো লাখো দেখাইতে পারবো, হাজারো ডক্টর, হাজারো ইঞ্জিনিয়ার, হাজারো ব্রিগেডিয়ার শিক্ষিতর বাপ মা বৃদ্ধাশ্রমে আছে, একজন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে নেই। একজন আলেম দেখাইতে পারবেন না, একজন আলেম দেখাইতে পারবেন না যমুক আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে। বাবার সাথে দ্বন্দ্ব ছেলে হতে পারে কোনো কারণে, বৃদ্ধাশ্রমে নেই। কারণ একজন আলেম জানে তার বাবা সব পীর একসাথে বসাইয়া, সমস্ত আলেম এক জায়গায় বসাইয়া তার জন্য দোয়া করাইলে ওই দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু বাবা যদি সন্তানের জন্য হাত তুলে, রাসূল আরবি বলে ওই দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে আলেম বানান না, আলেম বানান না, আলেমদেরকে মহাব্বত করেন না। কিয়ামতের ময়দানে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফারিন তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলাইহি হাবিবুর রহমান। রাসূল আরবি বলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জান্নাত দরখাস্ত করবে, আল্লাহ ওই মানুষটা আমার মধ্যে দিয়ে দাও না। তো ফেরেশতারা বলবে, আরে এই মানুষটার চাইতেছো কা, এ দুনিয়া তো বেশি দামি ছিল না, কিয়ামতও বেশি দামি না, তবে জান্নাতে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে এবার জান্নাত বলবে, তুমি কি শোনো নাই? কিয়ামতের ময়দানে রাসূল আরবি বলছেন, কিয়ামতের ময়দানে কোরআন যে তেলাওয়াত করে, কোরআন যে পড়ে, কোরআনকে যে মহাব্বত করে, কোরআন পড়তে পারে না, মাঝে মাঝে কোরআন টানলে হাতের মধ্যে চুমা খায়, কোরআন টানলে বুকের মধ্যে লাগায় বলে, আল্লাহ কোরআন পড়তে পারি না, তবে তোমার কোরআন রে বড় মহাব্বত করি। বলে কোরআন পড়তে পারে না কিন্তু কোরআন রে মহাব্বত করে, কোরআন রে ভালোবাসি, কোরআনটারে মাঝে মাঝে কপালে লাগায়, মাঝে মাঝে চোখে লাগায়। এই কোরআন মহাব্বত করেনেওয়ালা কিয়ামতের ময়দানে জান্নাত আল্লাহর দরবারে নোটিশ করে জান্নাতুল ফেরদাউস দিয়ে ঢুকাবেন। আরে যেই রাসূল আরবি যেই সুন্নত ছিল এখনো ছাত্রদের একটি সুন্নত। রাসূল খাদ্যে কষ্ট করছেন, খাবার পায় না এমন না, খাবার রাসূল চায় নাই। বর্তমান সমাজে ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রগুলিও কষ্ট করে, আযাব আসা শুরু করে, আযাব আসা শুরু করে। আল্লাহ বেশিরভাগ আযাব শেষ রজনীতে ভোর রাতে আসে। আল্লাহ আবার ডাক দেয়, আযাব থাম, আযাব যাস না, থাম থাম। আল্লাহ তুমি তো পাঠাইলে, আবার তুমি কেন থামাও? আল্লাহ ডাক দিয়ে বলে, আযাব দেখোস না, ওই যে ওই এলাকার মধ্যে আমার ছোট ছোট নাবালেক বান্দাগুলি, ওই নাবালেক বান্দাগুলি কোরআন পড়তেছে আর জমতেছে। ওই যে নাবালেক বাচ্চাগুলি কোরআন পড়তেছে আর জমতেছে।
যেখানে ছোট ছোট নাবালিগ বান্দা বান্দিরা কোরআন পড়ে আর ঝুমে, ওখানে রহমত ছাড়া আমি আল্লাহ আযাব দিতে পারি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললাম ওলামায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে মসজিদে নববীতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর যোহরের আজানের আগে অনেক আগে এসে বসে রয়েছে। কোন আবু বকর? যে আবু বকরের আমলনামা আল্লাহর নবী কিয়ামতের ময়দানে দিবে। ওই যে জাহান্নাম নিবানোর জন্য যুবকের চোখের পানি দিবে। আল্লাহ কোন পানি দিলা? বলে আমার বান্দারা ওই যে ওই মাঠে বসে কাঁদছিল, ওই পানিগুলি আমি জমায় রাখছি। জাহান্নাম নিবানোর মতো কোনো পানি নাই, এই মুমিন বান্দার চোখের পানি জাহান্নাম নিবাইয়া দিতে পারি। আরেকটা হলো আল্লাহকে, আল্লাহ তো কাহার নাম ধারণ করছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের মালিকানা কার? কার কার কার? আজকের মালিকানা একমাত্র আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বড় রাগান্বিত। আল্লাহর হাবিব আস্তে আস্তে করে আবু বকরের আমলনামাটা নিয়ে বলবে, আল্লাহ এই যে দেখেন ইবনে কুহাফা, আমার আবু বকরের আমলনামাটা একটু দেখেন না। আল্লাহ আবু বকরের আমলনামাটা দেখার সাথে সাথে কাহার নাম থেকে রহমান নাম ধারণ করবি। ওই আবু বকর, যে আবু বকর রাসূলের ডান পাশে ঘুমায় রয়েছে, আল্লাহর হাবিব বলে আবু বকর আমিনিক, আবু বকর আমার ডান পাশ থেকে উঠবে, ওমর শিমালি, ওমর আমার বাম পাশ থেকে উঠবেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পয়গম্বরে আরবিকে সালাম দিবে, কত বড় নসিবওয়ালা আবু বকর, কত বড় নসিবওয়ালা ওমর। কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর নবীকে সালাম দিবে, সব মানুষ আবু বকর ওমরকেও সালাম দিবে। হ্যাঁ দোস্ত, বিলাল যদি আল্লাহকে পেয়ে যায় তো তুমি পাইবা না কেন? হ্যাঁ, দুনিয়াতে যাকে যেখানে দাফন করা হয়েছে, কিয়ামতের ময়দানে সে সেখান থেকে উঠবে। কন্যা সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস। দুনিয়াতে যাকে যেখানে দাফন করা হয়েছে, কিয়ামতের ময়দানে সে সেখান থেকে উঠবে, একজন ছাড়া। তার নাম বেলাল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে আবু বকর আমিনি, আবু বকর আমার ডান পাশ থেকে উঠবে, ওমর শিমালি, ওমর আমার বাম পাশ থেকে উঠবেন। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচ থেকে উঠবে। অথচ বেলালের দাফন করছে ইয়ামানে, সেখান থেকে বেলালের লাশ আল্লাহ কিয়ামতের ময়দানে রাসূলের পায়ের নিচ থেকে উঠাবে। আল্লাহ ডাক দিবে কিয়ামতের ময়দানে, আইনা বেলাল, আইনা বেলাল, আইনা বেলাল। আল্লাহ যদি আমাকেও ডাকতো, আইনা বেলাল, হযরত বেলাল সহকারে সমস্ত বেলাল বলবে লাব্বাইক ইয়া আল্লাহ। সবচেয়ে বড় কল্লাওয়ালা বেলাল। আল্লাহ ডাক দিয়ে বলে, বেলাল রে, তোর জিহ্বাটা আমি আল্লাহর জন্য ফুটা করে দিছে। তোর শরীরের বুকের মধ্যে না 10 মণ ওজনের পাথর লাগাইছে, আরে তোরে না কত পিটাইছে, তোর রক্ত দিয়া মরুভূমির কত উত্তপ্ত বালু ঠান্ডা করে দিছে। এই বেলাল, তারপর আমি মালিকরে পুরুষ নাই, আমি মালিকরে সারস নাই, আমি মালিকের নির্ধারণ করে মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলি তুই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নির্ধারণ করছে, বেলাল আযান না দিলে আযান যাবে না, বেলাল আযান না দিলে আল্লাহর আরশে আযান পৌঁছবে না, বেলাল আযান না দিলে আযান যাবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, বেলাল রে, দুনিয়ার মানুষকে কত আযান শুনাইছস, আযিন ইয়া বেলাল, আজকে তুই আযান দিবি, আমি মালিক শুনবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ দুইবার কিয়ামতের ময়দানে বেলালকে ডাক দিবে, দুইবার। কয়বার? দুইবার বেলালকে ডাক দিবেন। সবার তো আমলনামার টেনশন আছে, বেলালের আমলনামার টেনশন নেই। আল্লাহ বেলালকে ডাক দিবে, আইনা বেলাল। হযরতে বেলাল বলবে লাব্বাইক ইয়া আল্লাহ। আল্লাহ বলে, বেলাল রে, তুই তো আমার দোস্তরে ছাড়া থাকতে পারবি না, তুই তো আমার দোস্তরে ছাড়া একা থাকতে পারবি না। আয় বেলাল, এই যে আমলনামা দিলাম, যা যা আমার দোস্তের বোরাকের লাগাম ধরে দোস্তের সাথে জান্নাতে যা। আমার দোস্তের বোরাকের লাগামটা ধর আর দোস্তের সাথে। ও দোস্ত, বেলাল বাইলে তুমি বাইবা না কেন? অথচ হাদিসের মধ্যে আসছে বেলালের ঠোঁটটা এই থুতনি পর্যন্ত ঝুলন্ত ছিল, চোখটা দেখা যাইত না, ছোট ছোট ছিল, দাঁত ছাড়া কিচ্ছু দেখা যাইত না। চেহারা দিয়ে নয়, বেলাল দিল দিয়ে আল্লাহকে পাইছে। বেলাল দিল দিয়ে আল্লাহকে পাইছে। এজন্য তো রাসূল বলে, আমি যখন আরশে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছি, তো বেলালের হাঁটার শব্দ পেয়েছি। বেলাল হাঁটতেছে কই যেন, হাঁটতেছে, বেলাল হাঁটতেছে কই যেন। দোস্ত, ওই রাসূল একটু মোহাব্বত করো না, সুন্নত ওয়ালার একটু মোহাব্বত করো না, আলেমদেরকে একটু মোহাব্বত করো না, আরে আলেমদের কাছে যে একটু বসো না। এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতার সাদ সালে তো আদ বেরিয়া। কেন? ওই যে ইমামে আবু হানিফা, মনে আসেনি আপনি গো? আরে কথা কই না, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে না, শেষ করে দেবো। আবু হানিফা মনে আছে? শুরুতে কইছিলাম, এমন বলি, ইমামে আবু হানিফার কাছে একজন নিন্দিত ব্যক্তি আসছে। আসার পরে বলে, নোমান ইবনে সাবিত, আমি তোমার দোস্ত হইবার চাই। কি হইবার চাই? আর জোরে কর না, দোস্ত। দোস্ত বুঝেন না আপনারা? ফ্রেন্ড, এটা বুঝেন তো? হ্যাঁ, ফ্রেন্ড, সাদিক, সাদিক, দোস্ত। তো দোস্ত হইবার চাই করে হাত বাড়ায় দিচ্ছে। আর এই আমার মনে করেন এখানে একজন সন্ত্রাসী আসছে, হুজুর আমি আপনার দোস্ত হইবার চাই। আমি তো চিন্তা করবো কি করবো, এটা ভাববো না? আপনারাও চিন্তা করেন, হুজুর হাতটা দিয়েন না, দিয়ে না, এরা দোস্ত বানায়েন না, তো এই যে সমান থাকতো না, এটা মনে মনে আপনারা বলবেন না? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহের সামনে প্রায় 10,000-এর উপরে ছাত্র বসা। সুবহানাল্লাহ। হাদিসের দরজ দিতেছে ইমামে আবু হানিফা। তেমন সময় আসছে, হাত বাড়াইছে, তো ছাত্রদের চিন্তা হলো যে হাত যেন আবু হানিফা না বাড়ায়, নোমান ইবনে সাবিত ইমামে আযম যেন না বাড়ায়। তো মুসলমান তো আলেম তো আহলুল জান্নাতে বুলহন, জান্নাতি যারা হয় তারা একটু নরম দিলের হয়। মামলা 28টা দিলেও তারপরও চায় জান্নাতে লয়ে যাবো। আরে কথা বল না কেন? এত মার মারছে, 28টা মামলা দিছে, তারপরও চাই কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, কে ইসলামী আন্দোলন করে, আমার দেখার দরকার নেই। যার কালেমা, আপনার কালেমা যেইটা, আমার কালেমা সেইটা, আপনার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি, আপনার কোরআন যেইটা, আমার কোরআন সেইটা, আপনার নবী যিনি, আমার নবী তিনি। আপনিও চান জান্নাতে যেতে, আমিও চাই জান্নাতে যেতে। আপনিও চান জাহান্নাম থেকে বাঁচতে, আমিও চাই জাহান্নাম থেকে বাঁচতে। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, হ্যাঁ, এক মুসলিম আরেক মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম। কেমন ভাই? কাজাসাদিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। এক মুসলমান কষ্টে থাকলে পরে মাথায় ব্যথা হলে যেমন সারা শরীরে ব্যথা হয়, চোখে ব্যথা হলে যেমন সারা শরীরে ব্যথা হয়, একজন মুসলমান আর্তনাদ করলে, একজন মুসলমান জেলখানায় থাকলে, একজন আলেম যদি জুলুমের শিকার হয়, সমস্ত মুসলমান কথা বলবে, এটা মুসলমানের দায়িত্ব। কথা বুঝে আসছেন? এই জন্য আমার কথা হইলো, ভাই আপনি কোন দল করেন আমার দেখা দরকার নেই, আমার কথা হলো আপনি কালেমাওয়ালা কিনা, আপনি কালেমাওয়ালা কিনা, আপনি আলেমদেরকে মোহাব্বত করেন কিনা, কে কোন মতবাদের দেখার সময় নেই। এখন সময় একটাই, 52 বছর পরে আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর সময় আসছে। কথা ঠিক না বেঠিক যুবকরা? কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যে কথা বলতেছি, ইমামে আযম হাত বাড়াইছেন আর ওই নিন্দিত ব্যক্তি হাত ধরছেন। ইমামে আযমকে বলে, তুমি আমারে বন্ধু বানাইলাম। আবু হানিফা বলে, একটা শর্তে তোমারে দোস্ত বানাইলাম।
বলে কি শর্ত? বলে আর কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না। ইমামে আবু হানিফা হাত থেকে হাতটা টান দিছে। কি হয়েছে রে ভাই, সমস্যা কোনো? কথা বলতেছেন? ইমামে আজম আবু হানিফার হাত থেকে ওই নিন্দিত ব্যক্তি হাত টান দিছে, আর আবু হানিফা হাত ধরছে মজবুত করে। ওই লোকটা হাত টান দিয়ে বলে, নোমান বিন সাবিত হাত ছাড়িয়ে দাও, তোমার এই শর্ত আমি মানতে পারবো না। ইমামে আবু হানিফা কয়, দোস্ত এবার চাইছো? দোস্ত তো বানাইছি, শর্ত মানতে হবে, আর কোনোদিন মিথ্যা বলতে পারবে না। অনেকক্ষণ লোকটা চুপ করে বসে থাকে, মাথা উঠাইয়া বলে, ইমামে আবু হানিফা ওয়াদা করলাম আর জীবনে মিথ্যা কথা বলবো না। আবু হানিফা ইমামে নোমান ইবনে সাবিত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথমে তোমারে বললাম হাত টান দিলা, এরপরে স্বীকার করলাম, এরপরে তুমি আবার কেন স্বীকার করলা? ওয়াদা করলাম মিথ্যা বলবা না, মানবা তো? বলে এমনি এমনি করি নাই, যখন টান দিছি তখন দুনিয়াবি দিমাগ ছিল। তোমার হাতের মধ্যে লম্বা সময় হাত থাকার পরে আমার দিলটা আল্লাহ ঘুরিয়ে দিচ্ছে। আমার কেন যেন মনে হইল জাহান্নাম বড় ভয়ঙ্কর, জান্নাত বড় আনন্দদায়ক। আল্লাহ তো সব দেখতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। কই যাইবা? কই যাও? আল্লাহ তোমারে দেখেন। পৃথিবীর যেই প্রান্তে যে বলাও, আল্লাহ তোমারে দেখতেছেন। তোমার হাতের মধ্যে হাত থাকার কারণে আমার দিলটা আল্লাহ ঘুরে দিছি। এই জন্য আলেমদের কাছে মাঝে মাঝে যাইবেন, এই জন্য যাইবেন। আলেমদের মজমায় যায় বসবেন। ওই আলেমদের দেখতে দুর্বল হইল, জান্নাতি আলেম তো জান্নাতি, আহলুল জান্নাতি বুলহুন। হুজুর আলেমরা কোনো অপরাধ করে না? করতেই পারে, মাটি মাংসের মানুষ, রক্ত মাংসের মানুষ, করতেই পারে। তো আলেম অপরাধ করলে আপনার দায়িত্ব চিল্লায় চিল্লায় আলেমকে বেইজ্জতি করা না। কেন জানেন? আল্লাহ কিয়ামতের ময়দানেও ওলামায়ে কেরামের বিচার পর্দার আড়ালে নিয়ে করবে। এজন্য আপনার কাছে যদি ও আলেমের কোনো অপরাধ ধরা পড়ে, তা আপনি পাশে নিয়ে বলেন, হুজুর আপনার দ্বারা এই গুনাহটা হইতেছে, ছেড়ে দেন, আর করেন না হুজুর, ইজ্জত নষ্ট করেন না। সর্বশেষ কথা বলি দোস্ত, আলেমদেরকে মহাব্বত করবা, রাসূল আরবির জন্য কোরআন ওয়ালা দেখে মহাব্বত করবা, হাদিস ওয়ালা দেখে মহাব্বত করবা। ওই নবীর একটু মহাব্বত করো যেই নবী না খেয়েও তোমার জন্য দোয়া করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের সময়, আযানের সময় হওয়ার অনেক আগেই মসজিদে নববীতে চলে আসছেন। একটু বলে হযরত ওমর ফারুক আসছেন। আবু বকরের কথা বলছিলাম না? কোন আবু বকর? যার আমল নামাটা দিলে আল্লাহ রাগ থেকে ঠান্ডা হয়ে যাবে। আরেকজন আসছেন, তার নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আরবি বলে, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কারো নবী বানাইতো তো ওমরে বানাইতো। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি কেউ পয়গম্বর হইতো তাহলে ওমর হইতো। ফারুক আজ-জামান। রাসূল আরবি বলে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। কোরআনের ৮০ জায়গার উপরে যেখানে ওমরের মানসা অনুযায়ী কোরআনের আয়াত নাযিল হইছে, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে আবু বকর বসা। ও আবু বকর, কি ব্যাপার, এই সময় তুমি এখানে বসা কেন? আবু বকর ওমরের দিকে তাকায় বলে, ওমর তুমিও বুঝি ক্ষুধার্ত? তুমিও বুঝি ক্ষুধার্ত? হযরত ওমর বলে, হ্যাঁ, বাড়িতে চুলা জ্বালানোর মতো কিছু নাই। জান্নাতি আবু বকর, জান্নাতি ওমর। ৬৩ রাষ্ট্রের বাদশা ওমর, খলিফাতুল মুসলিমিন আবু বকর। একটু পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আল্লাহ রাসূল যখন মসজিদে নববীতে ঢুকলেন,
আবু বকরের চোখ আর রাসূল আরবির চোখ বরাবর পড়ছেন। বলে আল্লাহর হাবিবের পাগল আবু বকর দেখছে। আল্লাহর হাবিব বলে আবু বকর পেরেশানির কারণ নেই, তোমরা তো ক্ষুধার্ত, আর আমি নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি, সোজা হয়ে দাঁড়াইতে কষ্ট হয়, এজন্য আমি পয়গম্বরের পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি, পাথরের চাপাই যেন কমসে কম হাড্ডিটা সোজা থাকে। রাসূল আরবি, আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনজনে বসা। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বলে আবু বকর চলো যাই। কই যাবেন? বলে চলো না। মদিনার মধ্যে সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। আল্লাহর হাবিব দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো মহিলা কণ্ঠে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কত বড় খুশনসিব, সাইয়্যিদুল মুরসালিন আমার বাড়ির মেহমান হয়ে আইছে। একটু বড় বড় ডাক দিছেন, বাড়িতে কে কে আছে? আবু আইয়ুব আনসারীর স্ত্রী বলে, হাই, আমার মতো নসিবওয়ালার কে? যার বাড়িতে রাসূলের পরে সবচেয়ে দামি মানুষটা আইছে। হযরত ওমর বলে, আবু আইয়ুব আনসারী কই? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্না করতেছে আর বলতেছে, আমার মতো নসিবওয়ালা বুঝি দুনিয়াতে কেউ নাই, যার বাড়িতে পৃথিবীর শ্রেষ্ঠ তিন মহামানব আসেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে দৌড়ে আসলেন। দৌড়ে ঘরের মধ্যে ঢুকে সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের জবাব দিয়ে তাকাইছেন, আবু আইয়ুব তাকাইছেন। আশিক মাশুকের খেলা চলতেছে, আশিক মাশুকের খেলা। আবু আইয়ুবের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, খিচ্ছে একটা দূরে দৌড় দিছে, জোরে দৌড় দিছে। আল্লাহ হাবিব কিচ্ছু বলেন নাই, দৌড়ে খেজুরের বাগানে যাইয়া দুই হাতের বেরিতে যতগুলি খেজুর আছে সবগুলি লইছে, এনে রাসূল আরবির সামনে রাখছেন। আল্লাহর পয়গম্বর দেখলেন কাঁচা খেজুর আছে, পাকা খেজুর আছে, কাঁচা আদা পাকা মিলানো আছে। আল্লাহর হাবিব বলে, আবু আইয়ুব এতগুলি খেজুর আনছো কেন? বলে, আমি যার পাগল, পুরা দুনিয়া আল্লাহ যার জন্য বানিয়েছে, আমার আমার মা সুখ না খেয়ে রয়েছে, আমি কেমনে সহ্য করি, এই জন্য আমি দৌড়ে সবগুলি খেজুর নিয়েছি। আমার মা সুখ যেটা যেটা পছন্দ করবে সেটা সেটা খাইব, আমার মা সুখের যেটা যেটা ভালো লাগে সেটা সেটা খাইব। আল্লাহর হাবিব কিচ্ছু বললেন না, খেজুর তুলে দিলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে। হযরতে আবু আইয়ুব আনসারী বের হইলেন। আল্লাহর হাবিব বলে, একটু সময় দেন। ঘর থেকে বের হয়ে স্ত্রীকে বলেন, তাড়াতাড়ি তুমি রুটি বানাও। বাড়িতে ছোট্ট একটা ছাগলের বাচ্চা নিজে হাতে জবাই করে তাড়াতাড়ি গোশত বানাইলেন। স্ত্রীর নবীর জন্য, পয়গম্বর আরবের জন্য, সরকার দো আলম, বিচারক আল্লাহ, উকিল হইল পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ মহামানবের জন্য মেহমানদারি করবে। স্ত্রী রুটি বানায়, স্বামী গোশত রান্না করে, স্ত্রী রুটি বানায়, স্বামী গোশত রান্না করে, দুইজন একসাথে পাক করে, দুইজনে তাড়াতাড়ি করে যতটুকু সম্ভব পাক করে রাসূল আরবির সামনে দস্তরখান বিছিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যতটুকু তাড়াতাড়ি সম্ভব হয়েছে আপনার সামনে একটু গোশত আর রুটি নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর বসলেন। আল্লাহর পয়গম্বর এক টুকরা গোশত উঠাইলেন, একটা রুটি হাতে লইলেন। আল্লাহর পয়গম্বরের হাতটা থরথর করে কাঁপতেছে। হযরত আবু আইয়ুব আনসারী বলে, আমার মা সুখের দিলে যেন কি ব্যথা চলতেছে, আমার মা সুখের দিলে যেন কি ব্যথা চলতেছে। ও আল্লাহর পয়গম্বর, আমি আবু আইয়ুব আনসারীর কাছে কন্যা, আপনার মধ্যে কি যেন চলতেছে। গোশত মুখে দিতেছেন না, রুটিও মুখে দিতেছেন না, হাত থরথর করে কাঁপতেছে। কারণটা কি? ও আল্লাহর
আমার ফাতেমা 3 দিন যাবত খায় না। আমার কলিজার টুকরা ফাতেমার আমি বাবা কেমনে খামু? হযরত আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেন বেঁচে আমার হাতে তুলে দেন, আপনার ফাতেমার আগে রুটি গোস্ত পৌঁছে দিয়ে আসি। আল্লাহর হাবিব এক টুকরা গোস্ত আর একটা 2টা রুটি দিলেন, যাও আমার কলিজার 2টা অংশ হাসান আর হুসাইন যে কেউ না জানে এখনো খাই নাই, তোমরা খাইলেই খাইবো, কন্যা সুবহানাল্লাহ। যাও রুটিটা পৌঁছায় দাও, গোস্তটা পৌঁছায় দাও। আরে দোস্ত, পয়গম্বর যদি চাইতেন উহুদ পাহাড়টাকে আল্লাহ স্বর্ণ বানায় দিত। ওই পয়গম্বর যদি চাইতেন তামাম পৃথিবীটা আল্লাহ তার খাজানায় পরিণত করে দিত, কিন্তু আল্লাহর হাবিব চায় নাই আমার গরিব উম্মত গুলি বুঝি কানবো। রসুলের তো ছিল, আমাকেও ছিল না। না না, দেখো না, গরিব হইলেও মালিক রে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন? এই জন্য রসুল আরবিকে মহাব্বত করেন ভাই। আল্লাহ রসুলের পায়ে ধরে বলে যায়, যুবক আর দুনিয়ার পিছনে দৌড়ায়ও না, আর দুনিয়ার পিছনে দৌড়ায়ও না। বন্ধু যদি বানাইতে হয় আল্লাহর হাবিব রে বন্ধু বানাও, আল্লাহরে দোস্ত বানাও। আদর্শ যদি মানতে হয় রসুলের আদর্শ মানো। খবরদার খবরদার, ওলামায়ে কেরামের সাথে যেন বেয়াদবি না হয়। আলেমদেরকে মহাব্বত করবা মানুষ হিসাবে নয়, আলেমদেরকে মহাব্বত করবা আল্লাহর রসুলের ওয়ারিস হিসাবে। কথা কন ঠিক কিনা? কথা কন। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন, চিল্লায় বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করো। আল্লাহ আমাদের সকলকে সুন্নতের উপরে চলার, কোরআন মোতাবেক চলার, ওলামায়ে কেরামকে মহাব্বত করার, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ?